আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজগার রান্নার আয়োজনে আমার আজকের রেসিপি মোচা চিংড়ির বড়া। মোচা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন, কিন্তু এভাবে যারা খাননি তারা একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। মোচা চিংড়ি বড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ মোচা আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 1 চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি বাটা। আধা কাপ চিংড়ি বাটার 4 ভাগের 3 ভাগ দিচ্ছি আর 1 ভাগ রেখে দিচ্ছি, তবে এটা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। চিনি দিচ্ছি স্বাদ মতো। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করছি 3 টেবিল চামচ বেসন, তবে আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবারে মিশ্রণটি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো মিশ্রণটি আমার মাখা হয়ে গেছে, আর আগে থেকে প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম এবং পরিমাণে অল্প অল্প দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চাইলে সাইজটা আপনাদের মতো করে বড় কিংবা ছোট করে করতে পারেন। এটা অনেকটা মুচমুচে হয় না, তবে বাইরেটা একটু মুচমুচে হয় আর ভেতরটা অনেকটা সফট থাকে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর ভাজার সময় মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে তুলে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটার কালারটা খুব বেশি গোল্ডেন কিংবা লাল টুকটুকে কালার হয় না, যেহেতু মোচা তাই এটার কালারটা ওপরটা একটু ব্ল্যাক টাইপের হয়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে। আমার এই ইউনিক মোচা চিংড়ির বড়া কেমন খেতে সেটা জানতে হলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।